গুছিয়ে সংসার করার কিছু টিপস। একটি সংসারে নানান ধরনের কাজ থাকে। সকালে ঘুম থেকে উঠে শুরু হয় কাজকর্ম, আর রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত চলে সে সমস্ত কাজকর্মগুলি। আর আবারও পরদিন সকাল হতে না হতেই বিস্তর কাজ এসে আমাদের কাছে হাজির হয়। এই কাজের কিন্তু কোনো শেষ নেই। রাত্রিরে সব কাজকর্ম সেরে ঘুমোলেও সকালে উঠে আবারও সেই একই ডেলি রুটিন, প্রতিদিনের নিত্য যে সমস্ত কাজগুলি সেগুলো কিন্তু আবার শুরু হয়ে যায়। আর এটার নামই হয়তোবা সংসার। তবে মাঝের মধ্যে না আমরা কিন্তু হাঁপিয়ে উঠি আর বিরক্ত বোধ করি। আবার মাঝে মধ্যে মনে হয় সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে যাই কোথাও একটা। তবে আমরা কি আর সেটা যেতে পারি? কখনোই না। তখনই আর কি তৎক্ষণাৎ আবার কোনো একটা নতুন কাজ এসে আমাদের সামনে কিন্তু হাজির হয়। আর সংসার হচ্ছে এমনই একটা মায়ার বাঁধন, সত্যি কথা বলতে কি, যে একবার এই সংসারে আসে তার পক্ষে বেরিয়ে যাওয়া কিন্তু খুবই কঠিন। তবে আমরা যদি আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলি যদি একটু গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা স্বস্তি হয়, অনেকটা সময়ও আমরা নিজেদের জন্য পাই। তবে চলো সেই কাজগুলো কিভাবে গুছিয়ে করব তারই কিছু কথা বা কিছু টিপস বলতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। সংসার জীবনে যারা নতুন তাদের জন্য কিন্তু আজকে টিপসগুলো আর কি খুবই উপকারী হতে পারে। আর যাদের অনেক বছর বিয়ে হয়ে গেছে, 10-12 বছর, তারা তো নিজেই অভিজ্ঞ, তাদের কাছে আর কোনো কিছুই বলার লাগে না। তবে চলো আজকে যে কথাটি প্রথম বলছি, যে টিপসটা, সেটি হচ্ছে যদি আমরা আগের দিন রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে আর কি একটা ডায়েরি হোক বা মাথার মধ্যে তুমি যে কোনো ভাবে সেট করে নিতে পারো যে তুমি কোন কাজটার পরে কোন কাজটা করবে, কোনটা করলে তোমার ভালো হয়। তো এইভাবে যদি মাইন্ডের মধ্যে সেট করে নেওয়া যায় না, বা লিখে নেওয়া যায় যে কোনটা করব, তাহলে কিন্তু কাজের খুবই সুবিধে হয়। তবে কাজ বলতে আমি শুধু ওই রান্না করা, বাসন মাজা এই সমস্ত কথা কিন্তু বলছি না। আমাদের ঘরে দেখবে এমন অনেক কিছু কাজ থাকে যেগুলো করব করব করে করা হচ্ছে না, সময় হয়ে উঠছে না। এই সমস্ত কাজগুলো যদি আমরা করে নিতে পারি, প্রতিদিনে অল্প অল্প করে একটু যদি করে নিই, তাহলে দেখবে আমাদের ঘরের কোথাও আর নোংরা সেরকম ভাবে থাকবে না, ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। টিপস নাম্বার 1 হলো। টিপস নাম্বার 2 হচ্ছে নিজেকে মোটিভেট করা। দীর্ঘদিন ধরে আমরা একই কাজ করার ফলে সেই কাজের প্রতি কিন্তু আমরা আগ্রহ হারিয়ে ফেলি। সেই কাজের প্রতি কিন্তু না থাকে কোনো ভালোবাসা, না থাকে কোনো দায়িত্ব, শুধুমাত্র কাজ করতে হবে তাই কিন্তু করি। আর এই রকম যখন হবে তখনই ঠিক দিনে হোক বা রাতে, যখন তুমি ফাঁকা সময় পাবে, নিজের জন্য একটু ভাবো যে আমি আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, কি করছি, বা আদৌ কিছু করতে পেরেছি কিনা। তো নিজের জন্য কিন্তু একটু ভাবা দরকার, নিজের জন্য একটু সময় বের করা দরকার। আদৌ কি আমি কিছু করতে পেরেছি না কিছু করতে পারিনি। তো এই সমস্তগুলো একটু নিজের মধ্যে চিন্তা ভাবনা করে দেখো। যেমন আমি আমার কথাই বলছি, আগে রান্না বান্না বিয়ের আগে কিছুই জানতাম না। ওই টুকিটাকি মা যেটা বলতো সেটা কোনো রকম না করলে নয়। তবে বিয়ের পর এখানে এসে সমস্তটাই কিন্তু শাশুড়ি মার এখান থেকেই শেখা। এখন তো আমি একজন দুজন কেন 10-12 জন 20 জনের রান্না একা হাতে নিজেই করতে পারি, বাট আগে এগুলো কিছুই কিন্তু আমি জানতাম না। আর এই যে আমি আগে কোনোদিন রান্নাঘরে ঢুকতাম না, রান্নাঘরে ঢুকতেই চাইতাম না, আর এখন এতজনের রান্না একা হাতে করে ফেলি। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে আমাদের যেগুলো প্লাস পয়েন্ট আছে সেগুলোকে নিয়ে আমাদের ভেবে কিন্তু নিজেকেই আর কি মোটিভেট করতে হবে। চলো নেক্সট হচ্ছে যেটা আমি বলবো, 3rd নাম্বার কোশ্চেন, কাজ জমিয়ে না রাখা। দেখবে একদিন আমাদের শরীর মন দুটোর কোনোটাই সাথ দেয় না, করতে ইচ্ছেই করে না কাজ বাজ। তো সেদিনটা ছেড়ে দাও, পরের দিন থেকে আবার চেষ্টা করো নতুনভাবে সব কিছু করার। আর তা না হলে কি বলতো, একদিন ভালো লাগছে না ঠিক আছে, বাট পরপর যদি অনেক দিন হয়ে যায় যে কাজ করতে ইচ্ছে করছে না, তাহলে কিন্তু কাজগুলো দেখবে বেড়ে পাহাড় সমান কাজ হয়ে যায়, অনেক কাজ জমে যায়, তখন কিন্তু আরও আমাদের চাপ পড়ে। তার জন্য বলবো আমি যে সময় মতো ঠিকঠাক করে আর কি যতটা পারা যায় কাজগুলো গুছিয়ে করার।
নেক্সট যে বিষয়টা আমি কথা বলবো ৪র্থ নম্বর, সেটা হচ্ছে যে অন্যের সঙ্গে মানে নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করবে না বন্ধুরা। দেখবে কি বলতো, অনেক সময় এরকম মনে হয় যে ও আমার থেকে ভালো আছে, বা আমার থেকে অনেক বেশি ওর ধনী, বা আমার থেকে অনেক বেশি ভালো দেখতে। আমি নিজেও কিন্তু আগে এটা ভাবতাম, বাট এখন কিন্তু আর আমি এটা ভাবি না। কারণ অন্যের সঙ্গে নিজের তুলনা করাটা একদমই উচিত না আমি মনে করি। হয়তোবা তার মধ্যে যে গুণগুলো আছে আমার মধ্যে নেই, আবার আমার মধ্যে যেগুলো আছে তার মধ্যে নেই। তো নিজেদের মনের মধ্যে এইটা যদি ঢুকিয়ে নেওয়া যায় যে সবাই কিন্তু পারফেক্ট নয় পৃথিবীতে, তাহলে কিন্তু মানে এই চিন্তা ভাবনাগুলো আর আসে না মাথাতে। আর দেখবে এই চিন্তা ভাবনাটা যদি তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে সবাই কিন্তু পারফেক্ট না, মানে যে যার মতন যে কোনো জিনিস একটা খুঁত থাকতেই পারে, তাহলে কিন্তু তুমি নিজেও খুব ভালো থাকবে। তো আমিও আগে এসবগুলো ভাবতাম, বাট এখন কিন্তু আর ভাবি না। চলো, এখান পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে করে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই করে কিন্তু তোমাদের একটা সুন্দর মতামত কমেন্ট রেখে যেও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু সত্যি একদম অসম্পূর্ণ। তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, ভালোবাসা দিও, যাতে করে আমি আমার নিজের স্বপ্নটুকু পূরণ করতে পারি। তবে চলো তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করি। পূজা নায়ক দিদিভাই কমেন্ট করেছো, রোজ ভিডিও দিচ্ছ না কেন, শরীর খারাপ নাকি? দিদিভাই শরীরটা খারাপ নয়, বাট কাজের প্রেশারের জন্য একটু আর কি ভিডিওটা দিতে এডিট করতে পারিনি, সেজন্য দেওয়া হয়নি। তুমি যে আমার খোঁজ নাও, আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে। কি আজকাল তো এমনও মানুষ আছে যে নিজেদের মানুষ হয়েও মানে খোঁজ নেয় না। তুমি যে এই যে আমার মানে কি বলবো, তোমরা যে আমার খোঁজ নাও, ভালো আছি না খারাপ আছি, কি করছি না করছি, এটা কিন্তু তোমাদের কাছ থেকে আমার অনেক বড় পাওয়া। আর এটার জন্য আমি সত্যি খুব খুশি। আমরা ভালো আছি গো। আর তুমি যে আমার জন্য মানে এত মানে কমেন্ট করো, মানে জিজ্ঞাসা করো, আমি খুব খুশি। তো মন থেকে মানে আশীর্বাদ করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমরা মানে তোমার পরিবার নিয়ে খুব ভালো থেকো, শান্তিতে থেকো, সুখে থেকো। আর ওদিকে সামাইয়া দিদিভাই কমেন্ট করেছো, আজ প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, ভালোবাসা দিয়ে গেলাম। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করতে থেকো সুন্দর সুন্দর। চলো, অনেক গল্প অনেক কথা কিন্তু তোমাদের সঙ্গে মানে বললাম, আমি শেয়ার করলাম। আর এখন দেখো অনেক কাজই কিন্তু আমার হয়ে গেছে। ওদিকে আমি সমস্ত মানে ঘর বাড়ি যেগুলো আর কি পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছিল। আর আমাদের বাড়ি তো দেখতেই পাচ্ছ একদম মাঠের সামনে, এক ঝটকা হাওয়া দিলে না পুরো সব ধুলো বালি গিয়ে ঘরের মধ্যে পড়ে। যতই তুমি পরিষ্কার করো না কেন, সেই একদিন মানে না পরিষ্কার করলে যেই আর সেই অবস্থা। তো বেশ কয়েকদিন করা হয়নি, তার জন্য দেখছি যে প্রচণ্ড ধুলো পড়ে গেছে। আজকে তো আর চোখে দেখাই যাচ্ছিল না এরকম একটা অবস্থা। সেজন্য ভাবলাম যে ঘরগুলো আজকে একটু বেশ ঝেড়ে নিই। তোমার দাদাভাই উঠে গেছে আজকে একটু তাড়াতাড়ির মধ্যে। তো ৯টার সময় করে আর কি আমি আর কি ঘরগুলো পরিষ্কার করে নিলাম। আমার ওগুলো পরিষ্কার করতে প্রায় ১ ঘন্টার মতো সময় লেগেছে। তো ওদিকে খাটের ওগুলো, তারপর এসি টেসি ও সমস্তগুলো কিন্তু পরিষ্কার করেছি। তারপরে যে দেখলাম বাইরে একদম ঝলমলিয়ে রোদ্দুর উঠেছিল, সেজন্য আর দেখে লোভ সামলাতে পারলাম না। আর আগের দিন তো বৃষ্টি হয়েছিল, সেজন্য একটু স্যাঁতসেঁতে হয়ে গেছিল বিছানার কাঁথাগুলো। তো সেজন্য গায়ে দেওয়া চাদরগুলো আমি বাইরে বের করে দিয়েছি, তার সঙ্গে বালিশগুলোও কিন্তু বের করে দিয়েছি। আর আজকে না তোমাদের সঙ্গে বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি আমি। তো বৃহস্পতিবারে তো আমাদের নিরামিষই খাওয়া হয়, সেজন্য হচ্ছে এদের টিফিনে বানাচ্ছি অল্প একটু ডাল। রোজ রোজ না ওই আলুর তরকারি, সাদা আলুর তরকারি বা আলু ছেঁচকি এসব খেতে কিন্তু একদম ইচ্ছে করে না। সেজন্য আজ একটু ডাল ডাল বানালাম। আর ডালটাও খুব একটা যে ভালো খায় সেটাও কিন্তু না, তাও ওই পাল্টে পুল্টে দেওয়া হয় আর কি। আর একটু আর কি এই সেমই বানাচ্ছিলাম, তো অল্প একটু ঘি দিয়েছি, তাতে করে ঘিটা দিয়ে সেমইটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে এই যে দুধটাও ফুটিয়ে অল্প একটু চিনি দিয়ে নিয়েছি, ওই নর্মালি যেরকম আর কি টিফিনে খাবো, তো আর বেশি কিছু করিনি। তো এরকমভাবে লাল লাল করে ভেজে তার মধ্যে দুধটা ফুটিয়ে আর কি দিয়ে দিয়েছি। এটা সেমই বলতে ওই যে ল্যাচ্চা সেমই হয়, তো ওটা আর কি। এটা শুধুমাত্র দুধটা রেডি করে এর মধ্যে দিয়ে দিলেই হবে আর কি। তো সেই জন্য আমি দুধটা ভালো করে ফুটিয়ে রেডি করে নিয়েছি। আর এই যে দিয়ে দিলাম, অল্প একটু পরে জলটা একটু মানে ঝোলটা একটু টেনে নেবে। তো চলো এদিকে ডাল বানাবো টিফিনে। তো তোমার দাদাভাই ডাল খেতে চায় না, সেজন্য ওর জন্য ওটা বানিয়েছি। আর এদিকে মা বাপি আবার ওটা খাবে না, মানে সকলের একটা করে ঠিক বায়না আছে। সেজন্য মা বাপির জন্য একটু ডাল বানিয়েছি। তো মুগ ডালটা খুব একটা সেদ্ধ করিনি আমি,
হালকা দানা দানা গোটা গোটা রেখেছি, এতে করে কিন্তু মানে খুব একটা জলও দিইনি, খেতে বেশ ভালোই লাগে। অল্প একটু মানে জিরে গুঁড়ো আর ওই যে লঙ্কা কাটা দিয়েছি আর কি ফোড়নে, তো এটা দিয়েই করে নিয়েছি আর কি। তো চলো এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে দেবো খেতে, আর ওদিকে বাপি মা মানে ওনাদেরটা আর কি কারখানাতে পাঠিয়ে দেবো। তো সেজন্য ওদেরটা দিয়ে দিয়েছি মা বাপিরটা, আর এদিকে তোমার দাদাভাইকেও দিয়ে দিচ্ছি। তো চলো এখন দিয়ে আসি। আর আজকে সকালে না যেহেতু শ্যাম্পু করেছিলাম সেজন্য চুলটা ভিজে ছিল। আমি আর মানে তখন আর কি আঁচড়াইনি, আর ভিজে চুলে আঁচড়ালে না প্রচন্ড চুল ওঠে, সেজন্য ভিজে চুলে আঁচড়াই না, চুলটা একটু শুকিয়ে গেলে তারপর হচ্ছে কি আঁচড়াই। তো তখন কিন্তু আমি ফ্রেশ হইনি, তখনই আমি কাজে লেগে পড়েছিলাম। আর এখন বাজে ঘড়িতে 10:30 মতো, 10:30 পাক্কা। তো সমস্ত টিফিন খাওয়া হয়ে গেছে, ওদিকে ঘরবাড়ি পরিষ্কার করাও কিন্তু আমার হয়ে গেছে আর কি। তো এখন শুধুমাত্র নিজে একটু রেডি হচ্ছি, আর দুপুরে যতটুকুনি রান্না বান্না এই সমস্তগুলোই আর কি বাকি। রেগুলার রুটিনে যেটা থাকে আর কি, ওই ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর একটুখানি টোনার। তো এই তিনটে আমি ইউজ করি। আর সানস্ক্রিনটা এখন শেষ হয়ে গেছে, তো একটা অন্য সানস্ক্রিন নিয়েছি আমি, ওয়াটারমেলনের ডট কি। তো এটাও মোটামুটি ভালো, খারাপ না। তো চলো আমি এখন হয়ে গেছি রেডি, আর এখন যাব হচ্ছে ছাদে। ছাদে জামা কাপড়গুলো দেয়া ছিল একদম সকালেই, যেহেতু মিলে দেওয়া হয়েছে। আর আজকে মোটামুটি রোদ্দুর দিয়েছে, খুব একটা রোদ্দুরও হয়নি আর খুব একটা যে মেঘলা এরকমও না, মোটামুটি হয়েছে, সেজন্য জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর আগের দিন রাত্রিরে মানে যেগুলো আর কি কাঁচা, মানে ওই দুপুরের দিকে মেশিনে দেওয়া হয়, সন্ধ্যাবেলার দিকে আর কি ওখানেই মিলে দেওয়া হয়। তো সেগুলো মোটামুটি শুকিয়ে যায়, হালকা হালকা ভিজে থাকে, তো ওগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে আর কি শুকিয়ে যায় রোদ হলে। তো সেজন্য দেখো আমি এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো নিতে। আর এই শাড়ি টাড়িগুলো না মানে অনেকক্ষণ রোদে থাকলে রংগুলো কিরকম একটা হয়ে যায়, তো সেজন্য শুকিয়ে গেলে একবার নিচে রেখে আসি, আবার একবার আসি, যেগুলো থাকে সেগুলো নিয়ে যাই। তো এই করতে করতে না ছাদে আসতে আসতে অর্ধেক দিনটা আমার শেষ হয়ে যায়। আর আজকে যেহেতু ঘরটা আর কি মানে ঝেড়েছি, সেজন্য না মানে বিছানাটা চাদরটাও আর কি তুলে দিয়েছিলাম, বেডশিটটা। তো সেটাও আর কি ধুয়ে দিয়েছিলাম, ওটাও হচ্ছে গিয়ে শুকিয়ে গেছে। আর এদিকে সমস্ত প্রায় জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর আজকের আকাশটা দেখছো কত সুন্দর লাগছে দেখতে, খুব মিষ্টি লাগছিল কিন্তু আজকে আকাশটা দেখতে। আর এই প্রত্যেক দিনকার না মানে রেগুলার মানে এত কোনো প্রচন্ড জামা কাপড় হয় আমাদের, মানে বাবুর তো অর্ধেক, তারপর তোমাদের দাদা ভাই ও তো বাইরে গেলেই জামা কাপড় ছাড়বে, মানে একবার যে বাইরে বের হবে সেই সেটটা এসে ছাড়বে, স্নান করবে, নয় হাত পা ধোবে, তারপর আবার একটা অন্য সেট পরবে। তো এই করতে করতে প্রচুর জামা কাপড় হয়ে যায়। তো চলো ছাদ থেকে এসে, আর এই যে দেখো এখানে মানে যে চাদরগুলো আর কি রোদে দিয়েছিলাম গায়ে দেওয়া, সেগুলোও কিন্তু তুলে নিয়ে এসেছি, একদম ভাঁজ করে গরম গরম রেখে দেবো। আর রুমের মধ্যে যে ডিপে খাবার টাবার গুলো ছিল না, ওগুলো দেখছি যে অনেকটা মানে কিরকম একটা চাল পোকা, চালের মধ্যে যেরকম পোকা হয়, তো সেরকম হয়ে গেছে। বাবুর চকলেট ফকলেট ছিল, তারপর হচ্ছে গিয়ে চকোস ছিল, তো এই সমস্ত গুলোতে না অনেকদিন ধরে পড়ে আছে, সে খাওয়াই হচ্ছে না। তো সেজন্য ওগুলো ফেলে দিয়ে একদম ডিবে গুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, ওদিকে হচ্ছে চাটনি। আর আজকে তো নিরামিষ, বেশি কিছু না। আর বাপির জন্য একটু টিফিনের বানিয়েছি হচ্ছে মানে পনির দিয়ে পোলাও আর কি, চিড়ের পোলাও, একটু কারি পাতা দিয়েছি, তার সঙ্গে একটু কিশমিশ আর পনির। তো অল্প একটুখানি চিনি দিয়েছি, আর ঘি, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে, আর একটু আর কি মানে গরম মশলার গুঁড়ো দিয়েছি, এই সমস্ত দিয়ে একটু চিংড়ির পোলাও বানিয়েছিলাম। বাপিকে এটা দেবো হচ্ছে টিফিনে। তো বাপি রুটি খাবে আর এটা হচ্ছে নিয়ে যাবে। তো চলো ওদিকে মায়ের জন্য একটু মানে দইয়ের ঘোল বানিয়ে নিচ্ছি। তো অনেকদিন হয়ে গেল লেবুর জলটাই মায়ের বেশিরভাগ খাই, বাট আজকে দেখলাম যে মানে কয়েকদিন ধরে দই একটু একটু করে আর কি জমা হয়ে গেছে অনেকটাই। তো সেই জন্য ভাবলাম যে আজকে দইয়ের ঘোল বানিয়ে নিই, তো মা তো এটা খেতে পছন্দ করে, খেয়ে নেবে। তো এর মধ্যে না অল্প একটু এলাচ গুঁড়ো দিলে বেশ ভালোই লাগে, বাট আমার কাছে তখন এলাচটা গুঁড়ো করা ছিল না, সেজন্য আমি দিইনি। বাট এটা খেতে কিন্তু এমনিতে ভালোই হয়। অল্প একটু বিট লবণ আর তার সঙ্গে ওই চিনি মিক্স করেছি, গুঁড়ো চিনি দিয়েছি, গুঁড়ো চিনি দিলে বেশ ভালোই লাগে, মানে মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর এটা মিক্সিতে দিইনি, মিক্সিতে দিলেও কিন্তু হয়, বাট আমি হাতেই করে নিলাম। অল্প একটু দই কি আর মিক্সিতে দেবো বলো। তো চলো ওদিকে দইটা রেখে, আর আমি এই যে এখন হচ্ছে গিয়ে ঘরের মধ্যে যে গাছটা থাকে ওটাও দেখছি ভীষণ নোংরা হয়ে গেছে, ধুলো পড়ে গেছে, তো সেই জন্য এটাও একটু ধুয়ে নিচ্ছি। আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আর তোমাদের সঙ্গে আগে অনেক গল্প, অনেক কথা হবে আমার। চলো আজ তবে আছি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের দিনকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।